একটা গল্প পড়ার সময় আমি দুটো জিনিস দেখি। একটা হচ্ছে গল্পটা পড়ার পরে কিছু শিখতে পারলাম কি না, সেখান থেকে জানতে পারলাম কি না কিছু, বা কোনো নীতিমূলক কিছু থাকলো সেই বিষয়টাকে। আর একটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে গল্পটা পড়ার সময় আমি কতটা এনজয় করলাম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে এই বইটা আমি পড়ে ফেলেছি, এবং এই বইটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কেউ দায়ী নয় বলে এটা একটা গল্পের বই। এটা এসেছে দেব সাহিত্য কুটির থেকে। এটা কোনো ভূতের গল্পের বই নয়, এটা একটা উপন্যাসিকা, যেটা একটি মার্ডার মিস্ট্রির ওপরে, অর্থাৎ রহস্য গল্প এবং মার্ডার মিস্ট্রি যারা পড়তে পছন্দ করেন এটা তাদের জনরার বই। প্রশ্ন হলো বইটা কিনবেন কি কিনবেন না, এবং বইটাতে গল্পটা কি ধরনের রয়েছে। অবশ্যই স্পয়লার ফ্রিভাবেই বিষয়টাকে বলতে হবে, কারণ যেহেতু এটা একটা গোয়েন্দা গল্প, তাই এখানে আমাকে কিন্তু একটু সব কিছু ঢেকে ঢুকে বলতে হবে। তবে গল্পটা কেমন লাগলো এবং কি বিষয়, চলুন আলোচনা করি। প্রথমেই যেটা আমি বলবো এই বইটার নিয়ে, একটু গল্পটা নিয়ে বলবো। গল্পে আমরা দেখতে পাবো যে সঞ্জয় বলে একটি চরিত্র রয়েছে। সে একটি পত্রিকা অফিসে কাজ করে, এবং পত্রিকা অফিস থেকে অন্বেষণ বলে একটা পত্রিকা প্রকাশ করা হবে খুব শীঘ্রই, যেখানে মার্ডার মিস্ট্রি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা থাকবে। এবং এই ধরনের থ্রিলার পড়তে পছন্দ করেন মানুষ, তাই সঞ্জয়কে বলা হবে যে অন্বেষণ পত্রিকার প্রথম লেখাটা তুমি আমাকে দেবে। এবং কি দেওয়া হবে, তো সঞ্জয়কে পাঠানো হবে একটি অ্যাপার্টমেন্টে, যে অ্যাপার্টমেন্টে সম্প্রতি একজন লাফ দিয়ে, ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন। এবং সেই মারা যাওয়াটার কেসটাকে তিনি চেষ্টা করবেন যে এই প্রথম প্রথম সেগমেন্টটাতে আনতে। কারণ অন্বেষণ পত্রিকার যিনি সম্পাদক, তার সন্দেহ হয়েছে যে এই মৃত্যু কেসটা, অর্থাৎ ছাদ থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করা, সেই কেসটা কিন্তু স্বাভাবিক নয়। ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা যে ছাদ থেকে পড়ে একজন মারা যাচ্ছে। তো এখানে প্রত্যেকটা মানুষ যখন মারা যাচ্ছে, মানে যে মানুষটি মারা যাচ্ছে সেই মানুষটির চিরকুট পকেট থেকে বেরোবে, এবং সেই চিরকুটে লেখা থাকবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তো যথারীতি সঞ্জয় যাবে সেই অ্যাপার্টমেন্টে, এবং সেই অ্যাপার্টমেন্টে রয়েছেন 5 জন প্রফেসর রয়েছেন, এবং তার 3 ছাত্র রয়েছেন, এবং বাকি 2 জন রয়েছেন। এরকম একটা বিষয় রয়েছে। তো প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সঞ্জয় ধীরে ধীরে সেই মানে আত্মহত্যা রহস্য বা খুন রহস্য, সেটা আস্তে আস্তে তিনি উন্মোচন করবেন সাংবাদিক তদন্তর মাধ্যমে। একটা বিষয়টা আসবে। তো বিষয়টা হচ্ছে যে প্রথম দিকে তো বেশ কিছু ক্লু পাওয়া যাবে যে এটা একটা মৃত্যু, আত্মহত্যা নয়, এটা হতে পারে একটা খুন। তো সেটা অনুযায়ী সঞ্জয় এগোতে থাকবে। কিন্তু এগোতে এগোতে আমারও পড়তে একরকম শো লাগছিল, মানে ঠিক আছে ঠিক আছে। কিন্তু তারপর যখন কয়েক পৃষ্ঠা আমার পড়া হয়ে গেল, আমি লক্ষ্য করলাম যে আবাসনে আরেকটি ঘটনা ঘটে যাচ্ছে, দ্বিতীয় জন মারা যাচ্ছে। অর্থাৎ যে প্রফেসর, তার 3 জন ছাত্র মিলে তিনি থাকছিলেন। মলয়বাবু বলে একজন প্রথমে মারা যাবেন, যেটার পরে সঞ্জয় আসবে তদন্ত করতে। তারপর দেখা যাবে দ্বিতীয় জন মারা যাচ্ছেন। এবার থেকে আমি যখন পড়তে শুরু করলাম, এবার হঠাৎ করে আমারও কিন্তু ইন্টারেস্ট বেশ পেতে শুরু করলাম যে এইভাবে দ্বিতীয় জন কী করে মারা গেল, এবং তার পকেটেও কিন্তু চিরকুটে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং মজার বিষয় হচ্ছে এই তদন্ত চলাকালীন আরও একজন খুন হয়ে যাবে, এবং তার পকেট থেকেও বেরোবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তো গল্প 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা যখন এগোচ্ছে, তখন অটোমেটিক একটা পাঠক হিসেবে আমি কিন্তু দারুণ থ্রিল অনুভব করতে শুরু করে দিয়েছি। এবং গল্পের শেষ পর্যন্ত কি হলো সেটা তো অবশ্যই আমি বলবো না, কিন্তু গল্পের শেষে গিয়ে আমি আনএক্সপেক্টেডভাবে, মানে আমি ভেবেছিলাম, যে কজনকে ভেবেছিলাম, সন্দেহ করেছিলাম যে এই কজনের মধ্যে খুনি নিশ্চয়ই হবে, পুরোপুরি আমার ধারণাকে উড়িয়ে দিয়ে একজন নতুন এবং মানে আনএক্সপেক্টেডভাবে যিনি খুনি হলেন, সেইটা কিন্তু আমাকে দারুণ মানে চমক আনলো। আর তার খুনের যে মোটিভটা দেখানো হয়েছে, রিজনটা দেখানো হয়েছে,
সেটা কিন্তু খুব সুন্দর এবং একটা বর্তমান সমাজের অন্যতম সামাজিক ব্যাধিকে এখানে নির্দেশ করা হয়েছে গল্পের শেষে কারণ হিসাবে, যেইটার জন্য গল্পটার শেষটা অনেক যুক্তিযুক্ত মনে হয়েছে এবং গল্পটা নাটকীয়ভাবে শেষ হতে হতেও একটা কোথাও গিয়ে বাস্তবতার ছাপ রেখে গেছে। বইটার গল্পটা খুব বেশি নয়, গল্পটা মাত্র 88 পেজের গল্প এবং এই 88 পেজের একটা পাতলা গল্পের বই শেষে গিয়ে যে টুইস্টটা দিল এবং তাতে যে ইম্প্যাক্টটা পড়লো আমার, সেইটা কিন্তু খুব সুন্দর। দাম মাত্র 200 টাকা, তার উপর 30% ছাড়ে আমি পেয়েছিলাম। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত এই বইটা সম্প্রতি প্রকাশ ঘটেছে এবং এই বইটাকে আদৌ নেওয়া যাবে কিনা সেই সম্পর্কে বললে প্রথমেই বলবো কেউ দায়ী নয় নামটা তো বুঝতেই পারছেন এবার, যে চিরকুটের ওই একটা অংশে যেখানে কেউ দায়ী নয় লেখা থাকছে মৃত্যু, সেইটা সম্পর্কে নির্দেশ দেওয়া হচ্ছে। ছবিটা সম্পর্কেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আত্মহত্যা বা প্রথমে যেটাকে সুইসাইড বলে মনে করা হচ্ছিল ছাদ থেকে ঝাঁপ দিয়ে, যেটা পরবর্তীকালে বিভিন্ন তথ্য অনুযায়ী একটা মার্ডার মিস্ট্রির দিকে আসবে। এবং আমি এইটুকু স্পয়লার দিচ্ছি না কারণ প্রথমে এখানে ব্লার্বে লেখা রয়েছে যে এটা একটা মার্ডার মিস্ট্রি, কাজেই এটা স্পয়লার নয়। তবে আমার 4টে জিনিস গল্পের ভালো লেগেছে। একটা হচ্ছে শেষের টুইস্টটা আনএক্সপেক্টেড লেগেছে। দ্বিতীয় হচ্ছে গল্পের কথন কিন্তু খুব সুন্দর, ন্যারেশন ভীষণ সহজ সরল, গাদাগুচ্ছের চরিত্র রাখা হয়নি, 5-6টা চরিত্রের মধ্যে ঘোরাফেরা করেছে। তৃতীয় হচ্ছে গল্পটা ছোট, বড় গল্প হলে অনেক সময় কি হয় খেই হারিয়ে যায়, এখানে কিন্তু ছোটোর ওপরে বিষয়টাকে আনা হয়েছে এবং ছোট ছোট পার্শ্ব ক্যারেক্টারগুলো যেগুলো এসেছে সেগুলোও কিন্তু অনেকভাবেই হেল্প করেছে, মানে গল্পটাকে এলিভেট করতে এবং গল্পের প্রাসঙ্গিকতায় অনেকটাই হেল্প করেছে, কোনো চরিত্র অপ্রাসঙ্গিক বলে মনে হয়নি। আর সর্বশেষ যেটা আমার খুব ভালো মনে হয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ভৌতিক গল্প আমি পড়ে তো একরকম খুব ভালোই লাগতো, কিন্তু আমি এই গল্পটা পড়ার সময় প্রথম থেকে একেবারেই কোনো রকম পাচ্ছিলাম না, এনথুজিয়াজম পাচ্ছিলাম না যে আর একটু এগোবো কিনা, কিন্তু ছোট গল্প বলে এগোতে থাকলাম এবং থ্যাংক গড 20-30 পৃষ্ঠা পর্যন্ত আমি এগিয়েছিলাম এবং এই এগোনোর পরে যে দ্বিতীয় খুনটা হলো বা দ্বিতীয় সুইসাইডটা হলো তারপর থেকে কিন্তু গল্প খুব ভালো জমে গেছিলো এবং গল্প দারুণভাবে এগিয়েছিল, মানে আর ওঠা যাচ্ছে না এরকম, পরপর একের পর এক ইভেন্ট ঘটে যাচ্ছে এবং সঞ্জয় বুঝতে পারছে না যে কীভাবে ঘটনাটা ঘটছে, একটা দারুণ টানাপোড়েন দেখানো হয়েছে। তো হ্যাঁ, 200 টাকার ওপরে 30% ছাড় মানে আমি বলবো যে 140 টাকার মুদ্রিত মূল্যের ওপরে আমি যে বইটা পেলাম, এই বইটা আমি রিড করে কিন্তু বেশ শান্তি পেয়েছি এবং শেষে সোশ্যাল মেসেজটা, বারবার বলছি এই সোশ্যাল মেসেজটা কিন্তু খুব দরকারি ছিল বর্তমান প্রেক্ষিতে। আমার মনে হয় প্রত্যেকটা বইপ্রেমীকে বর্তমানে এই বইটা একবার পড়া উচিত, একবার অন্ততপক্ষে পড়া উচিত। আপনারাও স্বীকার করবেন হ্যাঁ গল্পটা ছোটোর ওপর ভালোই গল্প এবং একটা খুব সুন্দর মেসেজও রয়েছে। তো আপনারা জানতে চাইছিলেন যে নতুন বইগুলো যেগুলো কিনেছি সেগুলো রিভিউ নিয়ে, তো হ্যাঁ এটা একটা আবাসনের একটা মৃত্যুর হত্যা রহস্য নিয়ে ঘনীভূত হওয়া একটা জালকে সঞ্জয় কীভাবে ভাঙছে তা নিয়ে গল্প, যেখানে পুলিশি তদন্ত কিছুটা এসেছে, তবে সঞ্জয় তার বুদ্ধিমত্তা এবং বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে রহস্যের জালটাকে ছিঁড়ে প্রকৃত খুনির কাছে শেষে আমরা পৌঁছে যেতে দেখি। তো ইয়েস, এটা একটা ভালো রিড, আমি 5-এর মধ্যে 3.5 থেকে 4 দেবো ছোট গল্পের ওপরে এবং দামটাও রিজনেবল। দেব সাহিত্য কুটিরে এই বইটাকে অবশ্যই নিতে পারেন। আর যদি এই আমার রিভিউ আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের দিন আমি দেব সাহিত্য কুটিরেরই আরও একটি বই নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, কারণ রিসেন্টলি দেব সাহিত্য কুটির থেকে অনেক কটি বই কিনেছি, পড়ছি, তো অবশ্যই সেটিও আসবে। ভালো থাকুন সকলে এবং অবশ্যই বইটিকে পাঠ করে আপনিও জানান আপনার অনুভূতির কথা। ধন্যবাদ।